আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে আপনার এই যে গোপালগঞ্জে যে এমন হয়েছে, ব্যর্থতাটা কার? এখানে কি আপনার সরকারকে ব্যর্থতার দায় দিবেন নাকি এনসিপিকে দিবেন? আমি সরকারকে দিব। কেন জানেন? কারণ সরকারের গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল, গত 10 দিন আগে এনসিপির এই আপনার সমাবেশটা নিয়ে একটা মিটিং হয় উচ্চ উচ্চ পর্যায়ে পুলিশের। ওইখানে সবকিছু নির্ধারণ করা ছিল, সবকিছু ঠিকঠাক করা ছিল। মানে কিভাবে নিরাপত্তা দিবে, কারণ ওইখানে মানে গোপালগঞ্জ নিয়ে পুলিশের মধ্যে আজকে আইজিপি বাহারুল সাহেব যেটা বললো, বাহারুল আলম সাহেব যেটা বললো, তো ওদের মানে কনসার্ন ছিল। কিন্তু তারপরও মানে দেখেন, মানে বলতে গেলে কিন্তু আওয়ামী লীগই কিন্তু মানে পিটাই দিল আর কি এনসিপি কে। বলতে গেলে এটাই বলতে হয়, যদিও হাসনাত আবদুল্লাহ অনেকবার তেরে গেছিল। তো আমরা এটা ভিডিওতে দেখছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এত নিরাপত্তা থাকার পরেও বা এত প্ল্যান প্রোগ্রাম থাকার পরেও যে মাঠ পর্যায়ের পুলিশ কেন কাজ করলো না? ঠিক আছে, এবং আইজিপি বাহারুল আলম সাহেব এটাই বলতেছে যে মাঠ পর্যায়ের পুলিশ কেন কাজ করলো না। ঠিক আছে, তো আমি বলে দিই অ্যান্সারটা বাহারুল সাহেব আপনাকে। মাঠ পর্যায়ের পুলিশ যারা আছে, হ্যাঁ, তারা তো সবাই মনে করেন যে আপনার এই যে হাসিনার নিয়োগপ্রাপ্ত পুলিশ, হাসিনার কোটা দিয়ে পুলিশ, বুঝছেন বাহারুল সাহেব? তো আপনি এটা বলছেন যে তদন্ত করতে হবে, তদন্ত করে আমরা দেখবো। তদন্ত করার দরকার নাই তো আপনার। আপনার তদন্ত করার দরকার নাই। আপনি হয়তোবা বলছেন, আপনি প্রেসের সামনে তদন্ত করার খাতিরে বলছেন, কিন্তু আপনি আপনার নলেজ দিয়ে চিন্তা করেন, আপনি নলেজ দিয়ে দেখেন কেন কাজ করবে তারা। হাসিনা তাদেরকে চাকরি দিচ্ছে, হাসিনার আমলে তারা চাকরি পাইছে। পুলিশ একজন, এই যে গৌতম দা বলছে, কালকে আমি নামটা বলিনি, আজকে বলে দিলাম কোট করে, যে গৌতম দা বলছে পুলিশ, যে পুলিশ এই যে গাড়ি, আমিও নিজেও দেখছি গাড়ি পুড়ে দাঁড়াই রয়েছে, পুলিশ মনে হয় কি যেন মানে নিরুপায়। হ্যাঁ, পুলিশ মনে হচ্ছে যেন মানে দেখতেছে, মায়া লাগতেছে গাড়িটার জন্য। গৌতম দা বলছে দেখে মনে হচ্ছে পুলিশ ভাত খায় নাই, বুঝছেন? তো এই হচ্ছে সেই পুলিশ, পুলিশ ভাত খাইলে এখন কাজ করবে না। তো আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্লাস এই যে ইউনূস সাহেবকে, ইউনূস সাহেবকে তো সবাই মনে করে যে আপনার ধিক্কার দিচ্ছে, আমিও দিচ্ছি ধিক্কার। ঠিক আছে ভাই, আমার কথা হচ্ছে আমি তেল দিতে আসি নাই এখানে, কারোর মাথায় তেল ডালতে আসি নাই। ঠিক আছে, ইউনূস সরকারের বহুত কথা আমি বলছি। তা আমি ওনারে বলছি যে উনি এদিক দিয়ে শুনে ওদিক দিয়ে বের করে দেয়। ঠিক আছে, উনি কারোর কথাই, উনি জাস্ট আছে যে উনি আমেরিকা উনাকে কিভাবে মূল্যায়ন করবে। ঠিক আছে, উনি মানে আমার মনে হয় ওই দিকে ওনার ফোকাস। সত্যি কথা বললাম। ঠিক আছে, আমি আমার পারসেপশন থেকে বলতেছি উইথ ডিউ রেসপেক্ট। আপনি দায়িত্ব নিচ্ছেন, ভালো কথা। ঠিক আছে, আপনি ছেড়ে দেন, সমস্যা তো নাই। কিন্তু আপনি থাকতে স্বাধীন দেশে একটাও মানুষ কেন মারা যাবে আপনি আমাকে সেটা বলেন। গোপালগঞ্জে একটা 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 লোকও কেন মারা গেল? আমি শুনছি যে আওয়ামী লীগের একটা প্রি প্ল্যান তো অবশ্যই থাকবে, আপনাদের কাছে তথ্য ছিল, আপনারা কেন তো হেলা ফেলা ভাবে নিচ্ছেন জিনিসটাকে, তাই না? এটা এটা সবাই বলতেছে, তো দায়ভার কিন্তু সরকারের উপরেই বর্তায়। ভালো থাকবেন সবাই।